গল্পটি শুরু হয় জঙ্গলের মাঝখানে। এক ছিল এক মেয়েকে দিয়ে, যাদের দেখে বেশ অন্তরঙ্গ মনে হচ্ছিল। তারা কোনো কাপড় নয়, বরং নিজ নিজ সঙ্গীর সাথে প্রতারণা করছে। ঠিক সে মুহূর্তে তারা এক রহস্যময়ী নারীর কণ্ঠস্বর শুনতে পায়, কিন্তু সেখানে কাউকে দেখতে পায় না। কাউকে না দেখতে পেয়ে ছেলেটির কণ্ঠস্বর অনুসরণ করে ঝোপের মধ্যে ঢুকে পড়ে। সঙ্গে সঙ্গে ছেলেটি চিৎকার শুনতে পায়। মেয়েটি আতঙ্কিত হয়ে পালিয়ে যায়। এই দৃশ্যের পর আমাদের বর্তমান সময় দেখানো হয়, যেখানে আমরা একটি গাড়িতে 4 বন্ধুকে দেখতে পাই। ড্যানিয়েল ও সারা, স্বামী স্ত্রী, আর জেমস ও ইউমি। একটি সম্পর্ক রয়েছে। জেমস ইউমিকে বিয়ে করার কথা ভাবছে। কাজের চাপ থেকে মনকে সতেজ করতে তারা 4 জন কয়েকদিনের জন্য জঙ্গলে ক্যাম্পিং করতে যাচ্ছে। এর ফলে ড্যানিয়েল ও ইউমির মধ্যে তর্ক শুরু হয় এবং সারা তার স্বামী ড্যানিয়েলের কথায় বাধা দেয়। বিশ্বাস করা হয় যে বিশ্বের উন্নয়নে ছেলেদের ভূমিকা বেশি। তবে নারীবাদী ওমি ড্যানিয়েলের সাথে দ্বিমত পোষণ করে এবং তাকে বলে যে তার কোনো চাকরি নেই এবং তার স্ত্রী সারা কিভাবে সংসার চালায় তা সে জানে না। জঙ্গলে ঢোকার আগে সীমানায় তাদের একজন বন্যরক্ষীর সাথে দেখা হয়, যিনি তাদের বলেন যে জঙ্গলটি খুবই বিপজ্জনক এবং আজকাল অনেক পর্যটক নিখোঁজ হয়ে যাচ্ছে। এ ব্যাপারে তাদের কিছু জানা না থাকলে তাদের সেখানে যাওয়া উচিত নয়। ড্যানিয়েল মিথ্যা বলে যে সে এই ব্যাপারে সবকিছু জানে। তারা শুধু মাছ ধরতে যাচ্ছে এবং তাদের কিছু হলে তাদের কাছে একটি ফ্লেয়ার গান আছে, যা দিয়ে তারা বন্যরক্ষীকে সতর্ক করতে পারবে।